নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে অপূর্ব স্বাদের নিরামিষ আর খুবই সহজ আলু পটলের ডালনার রেসিপি শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। রান্নাটা করার জন্য একটা কড়াই বা ফ্রাইং প্যানের মধ্যে আমাদের প্রায় 4 টেবিল চামচের মতো সর্ষের তেল গরম করে নিতে হবে। এখানে আমি 500 গ্রাম পটল দিয়ে রান্নাটা তৈরি করছি। তো পটলগুলোকে ভালো করে ধুয়ে এইভাবে একটু খোসা রেখে ছাড়িয়ে নিয়েছি আর এরকম মাঝারি আকারে কেটে নিয়েছি। পটলগুলোতে ভাজার আগেই আমাদের প্রায় 5-6 মিনিটের মতো নুন হলুদ মাখিয়ে রাখতে হবে। পটলগুলো তেলে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে প্রায় 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। আর আঁচটা মাঝারি রেখে ভাজতে হবে। মাঝারি আঁচে পটলগুলো যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এগুলো আমরা তেলের থেকে তুলে নেব। ভেজে নেওয়া পটলগুলো তুলে নেওয়ার পর কড়াইয়ে বা ফ্রাইং প্যানের মধ্যে যে তেলটা থাকবে তার মধ্যে হাফ চা চামচের মতো পাঁচফোড়ন দিয়ে দেব আর তার সাথে দিয়ে দেব একটা বড় তেজপাতা। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে আর এইভাবে ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আলুতে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম প্রায় 5-6 মিনিটের মতো। আলুগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিতে হবে আর এইগুলো তাড়াতাড়ি নরম করার জন্য ঢাকা দিয়ে আঁচ কমিয়ে ভেজে নিতে হবে। মোটামুটি 3 মিনিটের মতো এটাকে আমি ভেজে নিয়েছি। এবার 3 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়ে আরেকবার নাড়াচাড়া করে দিলাম। আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে হাফ ইঞ্চি সাইজের আদা আর 2টো কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচের মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। এই সবকিছুর সাথে ভালো করে আলুটাকে মিশিয়ে নিতে হবে। আমি আলু আর পটলটা ভাজার আগে অল্প নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তাই এই সময় আমি আর নুন দিলাম না। পরে যখন ঝোলটা ফুটে যাবে তখন এর মধ্যে আমি উপর থেকে নুন দিয়ে দেব। এখানে মশলার সাথে আলুটা কষানোর সময় যাতে তলায় মশলাটা ধরে না যায় তাই অল্প মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম। জলটা দিয়ে একটু ভালো করে মিক্স করে নেওয়ার পর ভেজে রাখা পটলগুলোকে ওপর থেকে দিয়ে দিলাম। এবার আলু আর পটল বাকি সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আঁচটা কমিয়ে রেখেই এটাকে এবার আমরা ভালো করে কষিয়ে নেব। ভালোভাবে কষানোর জন্য 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে একদম কমানো আঁচে কষিয়ে নিয়েছি। আরেকবার নাড়াচাড়া করে দিয়ে এবার এর মধ্যে আমরা দিয়ে দেব টমেটো। এই রান্নায় টমেটো না দিলেও চলে, তবে অল্প একটু টমেটো দিলে স্বাদটা একটু বেশি ভালো হবে, তাই আমি দিচ্ছি। এখানে আপনারা চাইলে ফ্যাটানো টক দইও দিতে পারেন বা এই দুটোকে বাদ দিয়েও কিন্তু রান্নাটা করা যেতে পারে। তো এখানে টমেটো দেওয়ার পর আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরো 1 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি উষ্ণ জল। এখানে একটা চায়ের কাপের 1 কাপের মতো উষ্ণ জল দিয়েছি। এই রান্নায় আমি খুব বেশি ঝোল রাখবো না, তবে খুব বেশি গা মাখাও হবে না। আপনারা আলু পটলের ডালনায় যে যেরকম গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী এখানে জল দিয়ে দেবেন। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আঁচটা মাঝারি করে দিয়ে 4 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নিতে হবে। 4 মিনিট পর এবার ঢাকাটা সরিয়ে নিলাম। আরেকবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার চেক করে নিতে হবে আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কিনা। এখানে আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমাদের গ্রেভিটাও এখন ঠিক আছে। এবার উপর থেকে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা গুঁড়ো, প্রায় 2 থেকে 3 চিমটের মতো। স্বাদের জন্য উপর থেকে নুন দিয়ে দিলাম, 1 চা চামচ চিনি দিয়ে দিলাম, এতে করে টেস্টটা সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যাবে। আর দিয়ে দিলাম সবার শেষে ঘি। এবার এই সবকিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর 1 মিনিট এটাকে ফুটিয়ে নিয়ে আঁচটা বন্ধ করে দিতে হবে। এই নিরামিষ পটলের ডালনা আপনারা রুটি, পরোটা, ভাত সবকিছুর সাথে সার্ভ করতে পারেন। আজকের এই রেসিপি অবশ্যই ট্রাই করবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।